ভোলানাথের চালা যারা হয় না তারা সাজে না রুদ্রাক্ষের মালা পরে। এখন ভোলানাথের ঠালা কত বন্ধরে ভক্তি একটু নয়, বোম বোম বেজায় মন্দির চল বোম বোম করে হরি বল। ভোলা পরম বৈষ্ণব। ভোলা কি এই গাজা খাইব? তোমরা যে গাজা খাও, এই গাজা খেলে পরে পরে খলেই আমার নেশা কেটে যায়। আর আমারা ভোলা যে গাজা খায় জন্ম জন্মান্তরে যুগ যুগ ধরো সেই গাজার নেশা কাটে। কি গাজা গো? হরি নাম রূপ, হরি প্রেম রূপ সেই সুভাষ ভোলানাথ পাঠ করে সেই গাজার নেশা জন্ম জন্মান্তরে কাটে না। বোম বোম না বলে একবার ওই রসে ডোবো, একবার ওই গাজা খাও, জীবন ধন্য হয়ে যাবে। তাই কি করলেন? ভগবানের চূড়া খুলে ভালো করে চুলগুলোকে আঠা দিয়ে ভালো করে জটা বানাচ্ছে। তাই মহাজন বলছে চূড়া খুলে চুলে জটাবে বাঁধলো। সুন্দর করে মনোহর নামাবলী বাঁধো, পাগ দিয়া মনোহর জটাতে বাঁধলো, পাগ দিয়া মনোহর জটাতে বাঁধিলো। রাখো যোগী সাজিলো গো, যোগী সাজিলো গো, যোগী সাজিলো, রাখো যোগী সাজিলো গো। যোগীদের গুরু আজ যোগী সাজিলো, আর যোগীদের গুরু সাজিলো গো, যোগীদের গুরু আজ যোগী সাজিলো। কোথায় শিব ঠাকুর আর কোনটা ভগবান কৃষ্ণচন্দ্র বুঝতে পারছে না মা পার্বতী। সর্বনাশ। হ্যাঁ, ভোলা কোনটা আর কালা কোনটা চিনতে পারছে না গো। তাই ভোলা মহেশ্বর এখন যে সাজিয়ে দিল বলেন থেকে তুমি যাও জটিলা ভবনে, এখন পার্বতী দিচ্ছে নিয়ে যাও। হ্যাঁ গো, আমি যদি আমার স্বামীকে চিনতে না পারি তাই পার্বতী বললো হলো মাথায় বুদ্ধি এসেছে। কি গঙ্গা জলের তুলসী পত্র নিল, আর আরেক হাতে ওই গঙ্গা জলের বিল্ল পত্র নিল। এক হাতে তুলসী গঙ্গা জলে, এক হাতে গঙ্গা জলে বিল্ল পত্র হইল। যে যার পূজা নব বলিয়া নিবেদন করিল, যে যার পূজা নব যেই বলে চরণে দিয়েছে। এখন পার্বতী দেখছে তুলসী পাতাটা কোন দিকে যাচ্ছে আমার দেখতে লাগবে, আমার বেল পাতা কোন দিকে যাচ্ছে ওটাই দেখতে হবে। যেই ভোলানাথ নাথের চরণে গিয়ে পড়েছে আর কোথায় যায় ভোলানাথকে নিয়ে সোজা কৈলাসে। হরি হরি বল। এইবার আমার গোবিন্দ জটিলা ভবনে যাবে, কিন্তু মনে কিন্তু কুতকুত করছে। কেন বলা তো যায় না। ভোলা ভোলা হ্যাঁ ভোলা বলা তো জানে কেমন করে সাজানো আমি তো দেখতে পাচ্ছি না। তাই যদি জটিলা কুটিলা চিনে ফেলা কেলে ছোড়া বলে যদি চলে আসে আমার প্রাণটা যায় যায়। হরি হরি বল। হয় না শ্রীকৃষ্ণের যত বলিলা সর্বশ্রেষ্ঠ নবলীলা, নরভক্ত তাহার স্বরূপ। ভগবানকে প্রার্থনা রাধারানীকে নিজে নিজে যোগী সেজে রাধারানীর কাছে যেতে মানুষকে মানুষের মতো লীলা করেছে। কেন? জগৎকে শেখানোর জন্য। তোমাদের হৃদয়ে যে জটিলা কুটিলা আছে তাদেরকে দমন করো, হৃদয় মন্দিরে যুগল প্রতিষ্ঠা করো। হরি বল হরি বল। তাই মনে মনে ভাবছে কি করি, মায়ের কাছে যাই। সকালবেলায় ক্ষুধাও লেগেছে, হ্যাঁ, কারণ আগের দিন রাস রাসে নৃত্য করেছিলাম তো ক্ষুধাও লেগেছে, ঘুম লেগেছে। মার কাছে তো যেতে হবে। আজকে গোষ্ঠী আর যাবো না, আজকে যাবো রাধারানীর কাছে।
জবটে জটিলা মন্দিরে। তাই কি করলো, প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে মায়ের কাছে যায়, মা যদি আমায় দেখে চিনতে পেরে যায় তাহলে জটিলাও চিনতে পারবে, আর মা যদি আমায় না দেখে চিনতে না পারে তাহলে বলবো ঠিক আছে। বেশ, মায়ের কাছে বেড়েছে গোবিন্দ আমার। যেই না যশোদা মায়ের মন্দিরে পা দিয়েছে, ভগবতী ভিক্ষাং দেহি মাতো, ভগবতী ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি মাতো। মা যশোমতীর ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে, কে রে, কে ডাকছে শ্রবণ করে? আমার গোপাল বুঝি। সর্বনাশ, চিনতে পেরে গেল নাকি? হ্যাঁ, মা আমার বেরিয়ে বলছে, যোগী এসো বাবা। যা চিনতে পারেনি, হরি হরি বল, চিনতে পারেনি। এখন যেই দেখলে চিনতে পারেনি, যেমন বলছি বাবা যোগী বসো বসো বসো, হ্যাঁ তুমি ভিক্ষা করতে এসেছো, আমার গোপালের মতন তুমি দেখছি। যাক, তোমার গোপালের মতো, গোপাল তো নয়, মনে মনে ভাবছি। হ্যাঁ, যাই হোক থাকো। এখন যোগী ভিখারি বলছে, তোমার কাছে একটা ভিক্ষা চাইবো, দেবে? নিশ্চয়ই, বলো বাবা তুমি কি চাও? আমার না খুব ক্ষুধা লেগেছে জানো, আমাকে একটু লবণ দিয়ে দে, হরি হরি বল। এখন যশোমতী বলছে, আহারে ক্ষুধা পেয়েছে, মুখটা শুকিয়ে গেছে। আমার গোপালও এমন করে বলে জানো, সারাদিন ওই গরু নিয়ে, গোধন নিয়ে, ধেনু নিয়ে চড়ে বেড়ায়। কি আর বলবো, এদিক ওদিক এদিক এদিক ধেনু নিয়ে চড়ে বেড়ায়। বাড়ি ফিরে এসে বলে, মা আমার খুব ক্ষুধা পেয়েছে, আসো বাবা তোমায় খেতে দিচ্ছি এসো। এই বলে মা পা মেলে বসেছে, মায়ের কোলে বসে। আর গোপালের মতনই তো দেখবেন যারা ছেলের মা হয়েছে, ছোট বাচ্চা ছেলে দেখবেন নিজের সন্তানদের মতন। এই কিছুদিন আগে ওই কুন্তি ঘাটের ওইদিকে গান করতে গিয়েছিলাম, তাই যে বাড়িতে ছিলাম